ना प्रभु যীशु धन्यवाद हो, परमेश्वर पिता धन्यवाद हो। परमेश्वर पिता से कि সেই মহান, সেই সর্বশক্তিমান, আমরা কি তাকে সেই মহান ভাবতে পারি না। কেননা ঈশ্বরকে চোখে দেখা যায় না, ঈশ্বরকে অনুভব করা যায়। তাই আমরা বিশ্বাসে কম থাকি, সেই জন্য ঈশ্বরের কার্যগুলো কি সাকসেসফুল হয় না। সেই আমরা কি বিশ্বাস ঈশ্বরকে করতে পারি না। আমরা কি যাবতীয় চোখের মধ্যে যা দেখি সেগুলোকে কি বিশ্বাস করি। ইট, গাছপালা, পুতুল, সেগুলো কি কীট পতঙ্গ, সেগুলো দেখি কি বিশ্বাস করি। কিন্তু যেগুলো ভেতর থেকে উদরের মধ্যে যে আছে, হৃদয়ের মধ্যে যে আছে, সেগুলো যে অনুভব করলে, চোখ বন্ধ করলে যে সেই তার আশীর্বাদ শক্তি পাওয়া যায়, অনুভব করলে সেই আশীর্বাদ পাওয়া যায়। যখন আমরা হতাশ হয়ে যাই যে আমরা কিছু করতে পারবো না, আর আমি বোধহয় এখানেই জীবনটা আমার শেষ হয়ে গেল, সেই তখন কি আমরা যদি চোখ বন্ধ করে অনুভব করি, ঈশ্বর বলে আমি আছি তোমার সঙ্গে সঙ্গে। হালেলুয়া, হালেলুয়া। দেখো, একটা ব্যাঙ যখন সেই কুয়ার মধ্যে থাকে, তখন সে কি বলে, এটাই আমার ভবিষ্যৎ, এই কুয়াতেই আমাকে জীবনটা কাটাতে হবে। কিন্তু দেখো, যখন সেই ধৈর্য অনুসারে সময় যখন বদলে গেল, তখন সেই বর্ষায় যখন বৃষ্টি আসলো, সেই কুয়ার জল যখন ভর্তি হয়ে গেল, তখন সেই ব্যাঙটি উপরে ওঠার সুযোগও পেল। হালেলুয়া। তাহলে আমাদের মধ্যে কি সেই ধৈর্য, ঈশ্বরের চরণে ধৈর্য ধরে থাকতে হবে। যে ঈশ্বরকে চোখে দেখি না বলে ঈশ্বরের প্রতি কি ধৈর্য রাখতে পারি না আমরা, তাই তো আমরা সেই ধৈর্য হারাই। সেই জন্য আমরা আশীর্বাদ থেকে আমরা আশীর্বাদ পাই না। আশীর্বাদ আসে আর চলে যায়, আমরা আশীর্বাদ নিতে পারি না। সেই ব্যাঙ যখন সেই বর্ষা আসলো, সে কি যখন সে ডাঁয় সে লাফালো, সে কি সূর্যের আলো দেখতে পেলো, আর চারিধারে লাফিয়ে লাফিয়ে সে কী করলো, সে আরও 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 আনন্দে লাফ দিতে লাগলো। সেই সকল পৃথিবী, সমস্ত কিছু গাছপালা, সব কিছু সে দেখতে লাগলো, অনুভব করতে লাগলো যে শুধু আমার এই কুয়াটা নয়, আমার এই পৃথিবীটা এত বড়, আমি জানতাম না। হালেলুয়া। ঈশ্বর সবাইকে সেই মহান মহান ঈশ্বর, সেই সবাইকে কি সে বড় করতে চায়, কিন্তু আমরা সেই আশীর্বাদটা নিতে জানি না। তাই আমরা ঈশ্বরকে বিশ্বাসও করি না, ঈশ্বরের চরণে আসি না, সেই আশীর্বাদও নিতে পারি না। আমাদের কি আশীর্বাদ সেই ব্যর্থ হয়ে যায়। ঈশ্বর ধারে ধারে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে সেই মনের দ্বারে, কিন্তু সেই ঈশ্বরকে আমরা জায়গা দিই না, আমরা সেই জায়গায় অন্য কাউকে দিই। সেখানে ঈশ্বর আশীর্বাদ নিয়েই চলে যায়। আর যাকে জায়গা দিই, সে শুধু আশীর্বাদ কী করে, বিলম্ব করে, আশীর্বাদ দেয় না, সে বিলম্ব করে। তাই আমাদের সংসারে এত রোগ রাড়া, অভাব, অশান্তি, সেই আমাদের সমস্যা সেই লেগেই থাকে। কেননা আমরা ঈশ্বরকে আমাদের দ্বার খুলে দিই না, আমরা সেই শয়তানকে দ্বার খুলে দিই। শয়তানকে দ্বার খুলে দিই বলেই আমাদের মধ্যে কি এত সমস্যা, রোগ রাড়া সমস্ত কিছুই থাকে। তা আমি তো এখন বাক্যের মধ্যে চালিত হব। দেখো, সেই জির্মিয়কে সেই বাক্য দিলেন, সেই ঈশ্বর বললেন, দেখো সেই তুমি কুম্ভকারের বাড়িতে যাও। বলছে জির্মিয়র 18:1 বলছে, সদাপ্রভু জির্মিয়র কাছে এই কথা প্রকাশ করিলেন, তুমি কুম্ভকারের বাড়িতে যাও। আর জির্মিয় সেই তাকে বাক্য দিল, বলছে তুমি কুম্ভকারের বাড়িতে যাও। কেন এত হতাশ হচ্ছ? যাও, চোখে দেখো, তাকে দেখে অনুভব করো। হালেলুয়া। সেই বলছে তুমি কুম্ভকারের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলবো। বলছে আজ জির্মিয়াকে কোথায় পাঠাচ্ছে? কুম্ভকারের বাড়িতে। আজ আমরা যখন কাউকে যদি বলি যে তুমি এই মণ্ডলী থেকে ওই মণ্ডলী যাও, তখন কি আমরা সেই কি মন ফিরিয়ে আনি, আমরা সেই কথাটা আজ্ঞা পালন করি না। কিন্তু ঈশ্বর সেখানে কি আমার আশীর্বাদ দিয়ে রেখেছে, আমার আশীর্বাদ সেই জায়গাতে দিয়ে রেখেছে। সেই কারো না কারো আজ্ঞায়, সেই ঈশ্বর সেই কারো না কারো দ্বারাই আজ্ঞা করে, সেই আজ্ঞাকে আমরা পালন করি না। আমরা বলি
অনেক টাকা খরচ হয়ে যাবে, আমাদের সময় চলে যাবে, কাজে ব্যর্থতা হয়ে যাবে, সেই কি আমরা আশীর্বাদ নিতে পারি না, সেই আমাদের আশীর্বাদ কি ব্যর্থ হয়ে যায়। সেই জিরমিয়াকে বলছে তুমি কুম্ভকারের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সাথে কথা বলবো। দেখো, আজ শুধু আমরা এই বাড়িতে বসেই সেই আরাধনা করি তা নয়, আমার দিকেও কি এখানে সেখানে যেতে বলছে। আজ আমাদের বাড়িতেই যে আশীর্বাদ আছে এমনটি না, আমাদের কোথায় আশীর্বাদ রেখেছে ঈশ্বর, সেই ঈশ্বরই জানে। দেখো, আজ সেই আমি তো একটা সাক্ষীর দ্বারা বলবো, আমার মেয়ের তো সেই কি মেয়েরে হাত থেতো করে দিয়েছিল, কত ডাক্তারি কত কি করে কি ভালো হয়নি। আর সেই দীঘার এতে সবাই বাধা দিয়েছিল যে তুমি যাবে না, ওখানে অনেক টাকা খরচ হয়ে যাবে, সেই কেস কাছারি অনেক টাকা খরচ হয়ে গেল। সেখানে কি আমি কি ঈশ্বর আমাকে সে মনেতে অনুভব দিয়েছিল যে আমি যাবই। তা আমি সত্যি ঈশ্বরের অনুভব কথা শুনে, মনের ভাবনা শুনেছে, আমি চলে গেছিলাম, কারো কথা নেইনি। সেখানে যে কি আমার মেয়ের এতটাই মহান হলো যে সেই হাত, সেখানে প্রার্থনা সাক্ষী বচন শুনে এতটাই হ্যাপনেস হলো, কখন ওই হাত সরল হয়ে গেছে। দেখো, মেডিকেলে দেখিয়েও সেই হাত সরল হয়নি, কিন্তু ঈশ্বরের প্রার্থনা সব বেশে সেই দীঘাতেও আমার মেয়ের তারে সেই আশীর্বাদ রেখেছিল ঈশ্বর। সেখানে কি সেই সুন্দর হয়ে গেল, হাত সরল হয়ে গেল। হালেলুয়া। সেই তাই জিরমিয়াকেও কি বলছে তুমি সেই কুম্ভকারের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলিব। ঈশ্বর কোথায় কথা বলবে? কুম্ভকারের বাড়িতে, মানে তোমার চোখে কিছু দেখাবে, সেই দেখে তুমি অনুভব করবে। সেই জন্য আমি কুম্ভকারের বাড়িতে গেলাম এবং দেখলাম সে তার চক্রের কাজ, তার চাকার কাজ করছে। আমি আর দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করেছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল। তখন সে